সম্মানিত অংশগ্রহণকারী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসভুক্ত আইসিটি বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্সে আপনাকে স্বাগতম। প্রিয় অংশগ্রহণকারী, আমরা সকলেই কম বেশি ইন্টারনেট শব্দটির সাথে পরিচিত। যেমন আমরা স্ক্রিনে এখন যেটা দেখতে পাচ্ছি সেটা ইন্টারনেটেরই একটা অংশ। কিন্তু আপনি জানেন কি, ইন্টারনেট ছাড়াও আছে ইন্ট্রানেট ও এক্সট্রানেট, আর এগুলো ব্যবহার করতে দরকার হয় এক জিনিস, তার নাম ব্রাউজার। ইন্টারনেট হলো বিশ্বের সবচেয়ে বড় পাবলিক নেটওয়ার্ক, যেটাতে লাখ লাখ কম্পিউটার, সার্ভার্স, মোবাইল ডিভাইস একে অপরের সাথে কানেক্টেড থাকে। এটি ব্যবহার করে আমরা ওয়েবসাইট দেখি, ইমেল পাঠাই, ভিডিও দেখি এবং অনলাইনে যোগাযোগ করি। অর্থাৎ ইন্টারনেট হলো বিশ্বব্যাপী একে অপরের সঙ্গে যুক্ত অসংখ্য কম্পিউটার ও সার্ভারের একটি নেটওয়ার্ক। সহজভাবে বললে ইন্টারনেট হলো সব নেটওয়ার্কের নেটওয়ার্ক। উদাহরণ হিসেবে আমরা যদি বলি, যেমন গুগল, ফেসবুক, ইউটিউব সব ইন্টারনেটের উপর চলে। ইন্টারনেট হলো কোনো প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নেটওয়ার্ক। এটা বাইরের কেউ ব্যবহার করতে পারে না। অর্থাৎ ইন্টারনেট একটি প্রাইভেট নেটওয়ার্ক, যা শুধুমাত্র কোম্পানির কর্মচারীদের জন্য তৈরি। যেমন অফিস ফাইল শেয়ার, এইচআর ম্যানেজমেন্ট, কর্মচারীদের নিজস্ব পোর্টাল, প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল। এটি নিরাপত্তা ও তথ্য গোপনীয়তা নিশ্চিত করে। এক্সট্রানেট হলো ইন্টারনেটের সম্প্রসারিত রূপ, যেটাতে বাইরের কিছু নির্দিষ্ট মানুষ অ্যাক্সেস পেতে পারে, যেমন পার্টনার, ক্লায়েন্ট বা সাপ্লায়ার। অর্থাৎ এক্সট্রানেট এমন একটি নেটওয়ার্ক যা প্রাইভেট, কিন্তু নির্দিষ্ট পার্টনার, ডিলার বা ক্লায়েন্টদের জন্য উন্মুক্ত। বলা যায় এটি ইন্ট্রানেট ও ইন্টারনেটের মাঝামাঝি একটি সিস্টেম। যেমন একটি কোম্পানি তার সাপ্লায়ার বা পার্টনারদের নির্দিষ্ট ডেটা দেখতে দেয়, তখন সেটিই এক্সট্রানেট। তাহলে এদের পার্থক্য কি? অ্যাট এ গ্ল্যান্স আমরা যদি ইন্টারনেট, ইন্ট্রানেট ও এক্সট্রানেটের মধ্যে বেসিক পার্থক্য দেখি, তাহলে সেটি এমন দেখাবে। এখন প্রশ্ন হলো, ইন্টারনেট ব্যবহারে আমরা কিভাবে ওয়েবসাইট দেখি? উত্তর হলো ব্রাউজার দিয়ে। সব কিছুর অ্যাক্সেস করার দরজা হলো ব্রাউজার। তার মানে ব্রাউজার হলো এমন একটি সফটওয়্যার যেটা দিয়ে আমরা ওয়েবসাইট ব্রাউজ করি। যেমন গুগল ক্রোম, মোজিলার ফায়ারফক্স, মাইক্রোসফট এজ, সাফারি। প্রতিটি ওয়েবসাইটের একটি নির্দিষ্ট ঠিকানা থাকে, যাকে বলে ইউআরএল। এর পূর্ণরূপ ইউনিফর্ম রিসোর্স লোকেটর। যেমন www.google.com। ইউআরএল দিয়ে আমরা বুঝতে পারি আমাদের আসলে কোন ওয়েব পেজে যেতে হবে। এটা ঠিক ইন্টারনেটের রাস্তার নামের মতো। আর যখন আমরা কোনো ওয়েবসাইট পরের বার সহজে খুঁজে পেতে চাই, তখন সেটিকে বুকমার্ক করে রাখি। বুকমার্ক হলো ওয়েব ঠিকানাটি সংরক্ষণ করার একটি পদ্ধতি, যার মাধ্যমে এক ক্লিকেই আবার সেখানে যাওয়া যায়। এবার চলুন কম্পিউটার নেটওয়ার্কের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করা যাক, আর তা হলো আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস মানে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। এটি হলো প্রতিটি ডিভাইসের জন্য দেওয়া একটি ইউনিক নম্বর, যার মাধ্যমে ইন্টারনেটে সেই ডিভাইসকে চেনা যায়। যেমন আমরা কারো বাড়ির ঠিকানা দিয়ে সেই ব্যক্তিতে চিনি, তেমনি ইন্টারনেট কোনো কম্পিউটার বা মোবাইলকে চেনে তার আইপি অ্যাড্রেস দিয়ে। একটি আইপি অ্যাড্রেস সাধারণত দুই ধরনের, IPv4 আর IPv6। IPv4 হচ্ছে পুরনো এবং সবচেয়ে প্রচলিত ভার্সন। এটি 4টি সংখ্যা দিয়ে গঠিত। প্রতিটি সংখ্যা 0 থেকে 255 এর মধ্যে থাকে। কিন্তু ইন্টারনেটে এখন ডিভাইসের সংখ্যা এত বেড়েছে যে IPv4 ঠিকানা প্রায় শেষ হয়ে গেছে। তাই এসেছে IPv6, যা অনেক বেশি অ্যাড্রেস দিতে পারে।
IPv6 হলো 128 বিটের একটি নতুন সিস্টেম যেখানে অক্ষর ও সংখ্যা মিলে অ্যাড্রেস তৈরি হয়। এটি দেখতে জটিল হলেও ভবিষ্যতের ইন্টারনেটের জন্য একে অপরিহার্য করে তুলেছে। তো এই ছিল ইন্টারনেট, ইন্ট্রানেট, এক্সট্রানেট, ব্রাউজার, ইউআরএল, আইপি অ্যাড্রেস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আশা করি এখন এই টার্মগুলো আর অচেনা লাগবে না। সকলকে ধন্যবাদ।